গ্রামে বসন্ত এলে সবার আগে যে গাছটা চুপচাপ জানিয়ে দেয় ঋতুর আগমন, সেটা হলো সজনা গাছ। তা চলো আমরা আজকে দেখে আসি দাদু কিভাবে রান্না করে। দাদু আজকে কি রান্না হবে? আজকে সজনার ফুলের তরকারি হবে। দাদু এই ফুল দিয়ে আবার কিভাবে রান্না করে? দেখার জন্য মোর সঙ্গে থাকো, তোরা সবাই দেখিবেন। দাদু এই তরকারি কি আগে থেকে খাইতো? হ্যাঁ, অনেক দিন আগে থাকি খাইতো এটা। স্বাদ এটা আগে থাকি চলতো, খাইতো, বাপদাদারা খাইতো এটা। ভালো করে দাদু? আগে তো গ্রামে অত তরকারি আবদাম হইতো না, তখন এইগুলা তরকারি ছিল। দাদু এই তরকারি রান্না করতে আর কি কি লাগে? এই তরকারি রান্না করিবার গেলে আলু, মটরশুঁটি, মরুচ, পেঁয়াজ, পোস্ত দিলে আরো স্বাদটা বেশি বাড়ায়। বাদাম, নারিকেল দিলে বেশি স্বাদ হয়। দাদু আলুগুলো শক্ত হবে না তো? না রে, এগুলো নতুন আলু না, নরম হবে, বেশ সুন্দর হবে। দাদু এই ফুলটা খেলে শরীরে কি কোনো উপকার আছে? হ্যাঁ রে, এই ফুল খাইলে বাপদাদারা কইছিল শরীর ঠান্ডা থাকে, স্বাস্থ্য ভালো হয়। দাদু ফুলটা কখন দিব? একটু দেরি করিয়া। দাদু এখন কি দিব? এখন আদা বাটা দেবো, পোস্ত দেবো। দাদু প্রস্তর গাছ কেমন? পোস্তর গাছ হবে ধনিয়ার গাছের যেমন, ওই রকম গাছটা হবে। পোস্ত শাক খাওয়া যায় বা ফলটাও খাওয়া যায়। এই পোস্ত দিছি, এই পোস্ত দিলে কি তরকারি সুন্দর হয়? সুস্বাদ বেশি হয়।
হবে দাদু ভালো আছে দাদু এই রান্না এখনকার মানুষ কি চেনে? এখন তো এগুলা জানে না রে এখন তোমরা দেখাও শেখাও তাহলে জানিবে মানুষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।